আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো সকালে উঠে অনেক বেশি ক্ষুধা লাগছিল। আম্মুরে বলতেছিলাম যে নাস্তা দিতে। আম্মু বলতেছে এখানে পিঠা আছে, পিঠা নিতে। তো এই পিঠার নাম হচ্ছে আজজারা পিঠা, আমরা বলি আজজারা পিঠা, এমনিতে সাধু ভাষায় বলে যে সীতা পিঠা। কিন্তু আমার এই সীতা পিঠা মিঠা এগুলো বলতে ভালো লাগে না, আমার আজজারা পিঠাই বলতে ভালো লাগে। মানে মুখের একটা রসকসের ব্যাপার আছে না, এটা সব জায়গায় তো থাকে না, সব নামেই থাকে না। তো কেটে বের হয়ে গেলাম, আমার একটু বাদাম তল যাইতে হবে। তো আমার মোবাইলে একটা টাকাও ছিল না। প্রথমে জিতুর অনেকক্ষণ ডাকলাম, জিতু দেখি নাই। পরে আমি বের হওয়ার সময় মসজিদের ওইখানে জিতুর ছোট ভাইকে, তো জিতু ছোট ভাই থেকে জিজ্ঞেস করলাম যে জিতু কই, তো ও বলতেছে জিতু গাছ কাটতেছে। পরে জিতুর কাছে গেলাম, ওইখানে গিয়েও আমার নসিবে চার ফিটা জুটলো, চার ফিটা খাইলাম। তারপর বাদাম তোল গেলাম, বাদাম তোল থেকে কাজ সেরে বাড়িতে চলে আসলাম। তো আজকে আমার ডিউটিতে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে আমার আপু এসে বলতেছে যে আমাকে যাইতে মানা করছে। আমি তো মনে মনে খুশি হয়ে গেছিলাম, আবার একটু দুঃখ পাইছিলাম, কারণ আজকে থেকে আমার কিচেনে জয়েন হওয়ার কথা ছিল। ব্যাপার না, ওইটা কালকে হয়ে যাবো গা ইনশাল্লাহ। তো বাদাম তোল থেকে এসে একটু করে বসলাম টসলাম, এরপর নামাজের টাইম যখন হয়ে যায় নামাজ পড়তে চলে গেলাম। আজকে আমি অনেক বেশি খুশি, কারণ আমি জুমার নামাজ পড়তেছি প্রায় 1 মাস পর বাড়িতে। বৃহস্পতিবারে যখন আমার ডিউটিতে যাওয়ার কথা ছিল, মানে বৃহস্পতিবারে তো আমি রাতের দিকে জানছি যে শুক্রবার আমার যাইতে হবে না। তো আমি মনে ভাবলাম যে আরেকটা দিন যদি ছুটি বেশি কাটাইতে পারতাম তাহলে আমি নামাজটা পড়তে পারতাম। তো একটা কথা আছে না, নিয়ত ঠিক থাকলে আল্লাহ সব দেয়। তো এই নিয়তের কারণে হয়তো আমি নামাজটা পড়তে পারছি। তো নামাজ কালাম পড়ি, আমার আম্মা আমাকে বলতেছে যে আমার একটা বোনের কাছে যাওয়ার জন্য শুটকি কিনছে, শুটকিগুলো আনার জন্য। তো ফার্স্টে আমি হুহা করছি যে যাবো না, পরে আবার যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। তো নামাজ কালাম পড়ি বের হয়ে গেলাম ওইখানে যাওয়ার জন্য। ওইখানে গিয়ে আমার অনেকগুলা শুটকি আনতে হবে, আমার আম্মু নিজেও শুটকি কিনছে। তারপর হচ্ছে যে আমার ছোট আম্মুর জন্য শুটকি কিনছে, ওইগুলা সব আনতে হবে। তাই জিতুরও নিলাম যাতে জিতু আলগাইতে পারে। গাড়ি চালাইতে এত বেশি স্মুথ লাগতেছিল যে বলার বাইরে। গাড়ি সার্ভিসিং করার পর গাড়িটা পুরা মাখন হয়ে গেছে। তো আমি ভাবছিলাম যে আমার যাইতে হবে যে আমার বোনের শ্বশুর বাড়িতে। তো এখানে যাওয়ার সময় রাস্তার মোড়ে একটা সমস্যা হয়ে গেছে, আমি লেফট নিচ্ছিলাম কিন্তু আমার গাড়ি ছিল হচ্ছে যে স্লো, তাছাড়া হচ্ছে যে ওইখানে বিট ছিল, যার কারণে আমি ব্রেকটা মেরে আসলাম। আর গাড়ির ছিল আমার স্লো, কিন্তু পিছনে যে ছিল উনি হয়তো বিদেশি, মানে বিদেশ থেকে আসছে দুবাইওয়ালা। তো উনি বাইকটা হয়তো তেমন একটা চালায় না। উনি আর ওনার সাগির যে ওনার পিছনে বসেছিল, ওনারা অনেক চিল্লা উঠছে যে কি হয়ে গেছে, এইভাবে কেন ব্রেক মারলাম। তো এখানে জিতু আবার চিল্লা উঠছে। তো পরে আমরা আর কথা বাড়াই না, আমরা সামনে চলে গেছি, গিয়ে দেখি যে এখানে রাস্তার কাজ চলতেছে। এখান থেকে আবার আমার আমরা কল দিলাম যে কি করব, তখন আবার আমার আম্মা আমাকে বলতেছে আমি ভুল জায়গায় গেছি। তো আবার ওইখান থেকে গাড়ি ব্যাগ দিয়ে চলে গেলাম হচ্ছে যে যেখান থেকে শুটকি আনবো ওইখানে। তো এখানে গিয়ে তাড়াতাড়ি করে শুটকি মুটকি নিয়ে নিলাম। তো শুটকি টুটকি এগুলা বাসায় নিয়ে আসলাম, বাসায় এসে বাসায় রেখে আমি আবার বের হয়ে গেলাম জিসির মোড় যাওয়ার জন্য। আমার একটু আইসিআইতে যাইতে হবে জিসির মোড়ে একজনকে নিয়ে। তো ওনাকে আমার বাসা থেকে নেওয়ার কথা ছিল, কিন্তু উনি আমাকে বলতেছে যে উনি জিসির মোড়ে চলে আসবে। তো আমি চলে আসলাম জিসির মোড়ে। জিসির মোড়ে এসে আমি অনেকক্ষণ ওনার জন্য ওয়েট করলাম, পরে উনি আসলো, ওনাকে নিয়ে তারপর আইসিআইতে গেলাম। তো এখান থেকে আসার সময় আমি আবার লালখান বাজার গেলাম, ওইখান থেকে আমার আপুকে নিয়ে আসলাম। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।